আমাদের জন্য এই দুনিয়াবী জীবনটা কেমন এটা জেনে আমরা যেন হেদায়েতের পথে আল্লাহর মাধ্যমে ফিরে আসি, এজন্য আমি একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করব। একটু মনোযোগ দিয়ে শুনুন। মনে করুন এখানে একটি নদী রয়েছে। নদীর পানিটা হাঁটু পর্যন্ত পানি এবং একটু মোটামুটি ভালোই গরম পানি। আর নদীর উপরে একটি নৌকা রয়েছে। আর ঝিরঝির ভাবে বয়ে যাচ্ছে বাতাস। এখন আপনাকে এখানে ২ টি অপশন দেওয়া হলো নদী পার হওয়ার জন্য। একটি হচ্ছে নৌকায় চড়ে আপনি যাবেন। আপনি যদি নৌকায় চড়ে যান, তাহলে সেই সুন্দর বাতাস খেতে, খেতে নদী পার হবেন। কিন্তু নদী পার হওয়ার পর সেইখানে আপনাকে আগুনে ফেলে দেওয়া হবে। আগুনে আপনি সেখানে হাজার, হাজার বছর পুড়তে থাকবেন। আর আপনি যদি একটু গরম পানিতে হেঁটে, হেঁটে যান, হাঁটু পর্যন্ত পানি, হেঁটে, হেঁটে আপনি যান, তাহলে আপনি এর মাধ্যমে উপকার লাভ করবেন শরীরের। এই গরম পানিটা আপনার জন্য শরীরের জন্য উপকারী। আর নদী পার হওয়ার পর আপনার জন্য সেখানে সুখময় স্থান, গাছপালা, ফল-ফলাদি, খাওয়া-দাওয়া সবকিছু আপনার জন্য সারা জীবনের জন্য দেওয়া হবে। এখন আপনি যদি বিবেকবান, বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন, একটু চিন্তা করে দেখেন তো, আপনার জন্য কোনটা বেশি ভালো? নৌকায় চড়ে একটু বাতাস, একটু আরাম নিয়ে সেইখানে আপনি আগুন খাবেন, আগুন সহ্য করবেন এটা ভালো? নাকি একটু হালকা গরম পানিকে সহ্য করে শরীরের জন্য উপকারিণী নিয়ে এবং নদী পাড়ি দিয়ে সেখানে আপনি সুখময় স্থানে থাকবেন এটা ভালো? আচ্ছা, এখন আপনি চিন্তা করুন এরপরে আমি যেটি বুঝাচ্ছিলাম এই উদাহরণ দিয়ে সেটির দিকে আসি। সেটি হচ্ছে যে এই দুনিয়াবী জীবনটা হচ্ছে সেরকমই। আমরা যদি ওই নৌকার উপরে চড়ার মতো, চলে যাওয়ার মতো সুখে শান্তিতে দুনিয়াতে চলি, ইচ্ছে মতো খাই-দাই, মস্তি করি। আর যদি সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলো সামর্থ্য থাকলেও পালন না করি, তাহলে ওই নৌকার উপরে চড়ে গিয়ে জাহান্নামের সেই আগুনে পড়ার মতো, অর্থাৎ একটু সুখ শান্তি মস্তিতে চললাম এই সামান্য দুনিয়ায়, আর সেই আগুনে গিয়ে পড়বো আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করেন। আর যদি আমরা একটু সেই গরম পানিতে হেঁটে নদী পার হওয়ার মতো একটু সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলো কষ্ট সহ্য করি, ইবাদতগুলো আমরা সবগুলো পরিপূর্ণরূপে করার চেষ্টা করি, তাহলে আমরা ওই নদী পার হয়ে সুখময় স্থানে যেমন সেই ব্যক্তিটা যেত, ঠিক সেরকমই আমরা সেই জান্নাতে যাব বলে আল্লাহ ওয়াদা করেছেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমরা শাকিরন আও কাফুরও, শুকরিয়াকারী হই কিংবা অকৃতজ্ঞ হই। আমরা এই বিবেক দিয়ে একটু চিন্তা করার পরে সেটা আমরা বুঝে শুনে সেই দিকে যাই। আমরা এখন চিন্তা করি একটু আমাদের জন্য আমল করে সেই সুন্দর জান্নাতে যাওয়া ভালো, চিরস্থায়ী জান্নাতে, নাকি আমরা সুখে শান্তিতে এই একটু সময় দুনিয়াতে থেকে ওই আমাদের জন্য জাহান্নামটা ভালো? একটু আমরা বিবেক দিয়ে বুঝে সঠিক পথে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।